আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত বৃষ্টি হয়েছে রাতে বলার মতো না, কত পানি জমছে। ছাদে আসলাম পানিগুলো ফেলে দিতে। ও বাবা, একদমই সময় পাই না, তারপরে একটু একটু করে গাছ লাগাচ্ছিলাম। পানি জমে একদম অবস্থা খারাপ হয়ে আছে বাবা। এই হচ্ছে করলা গাছ। দেখে এটার কি অবস্থা। পানি এখনো পাতায় লেগে আছে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে। আমি জানি না যেখানে যেখানে বন্যা হচ্ছে সেখানকার অবস্থা কি, তবে আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি মাফ করো, তুমি মানুষের এত দুর্ভোগ আর দিও না, সবাইকে রক্ষা করো আল্লাহ। তো হচ্ছে আমি একটু পাতা ছিঁড়ে নিচ্ছি। সবাই জানেন আমার শাশুড়ি হচ্ছে এই পাতা দিয়ে ওনাকে একটু খিচুড়ি রান্না করে দেয়, তো উনি খায় আর কি। আলহামদুলিল্লাহ রোদ উঠতেছে, এই যে রোদ উঠতেছে। সারা রাত বৃষ্টি হয়েছে, আল্লাহর অশেষ রহমত যে রোদ উঠছে। আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করো, এখন মানুষকে একটু স্বস্তি দাও আল্লাহ, তুমি ছাড়া রক্ষা করার কেউ নাই। আমি বন্যায় আক্রান্ত দুর্গত এলাকার সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, কারণ ধর্ম যার যেটাই হোক না কেন, আমাদের পরিচয় তো আমরা মানুষ। আমরা একজন মানুষ হয়ে আরেকটা মানুষের তো ক্ষতি চাইতে পারি না। দেখেন কি সুন্দর, একদম তরতাজা। আর আমি এটা ছিঁড়তেছি তো আমার হাত পুরো ভিজে গেছে। আজকে আমি একটু ওই যে এখান থেকে পুঁই শাকই নিচ্ছি, আজকে কলমি শাকটা নিব না। আমি মূলত এখানে একটু লতা পাতা লাগাইছি আমার বাচ্চাটার জন্য, যে উনি একটু খাবে। এটার সাথে হয়তো বা আরও অনেক গাছই লাগানো যায়, কিন্তু আমার সময় হয় না। আমি একটু এই যে এখানে কোনো রকম লাগায় রেখে দিছি যাতে আমার প্রয়োজনে আমি টুকটাক করে নিতে পারি। এই যে আজকে যেমন এগুলো নিলাম, এগুলোতে হচ্ছে একদিন হয়ে যাবে। আর দেখেন না কি সুন্দর নয়নতারা গাছটা, কি সুন্দর। এখানে একটু সারও দেই না, একটু মাটিও নাই, কি সুন্দরভাবে গাছটা বেড়ে উঠতেছে। এবং এটা বেশি দিন হয় নাই, খুব অল্প সময়ের মধ্যে একদম এইভাবে ঝাঁকায়া বেরোইছে, খুবই সুন্দর। নয়নতারা গাছ কার কার পছন্দ, এই ফুলটা দেখতে কার কার ভাল লাগে কমেন্ট করে জানাবেন। আর এই তো বাচ্চা নয়নতারা, তারও 3-4টা ফুল ফুটে বসে আছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।